আল্লাহ ছাড়া অন্য কাউকে ডরাইবার কোনো লাইনও নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা, ইন্না নাহনু নাযালনাল যিকর ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফ অবতীর্ণ করেছি, তার হেফাজতের জিম্মাদার আমি আল্লাহ। তাহলে কোরআন শরীফের হেফাজতের জিম্মাদার বিশ্ব প্রভু মহান আল্লাহ পাক রব্বুল আলামিন। তাহলে কোরআন শরীফ খানা পড়ায়, মাদ্রাসাত পড়ায়, মাদ্রাসাত হিফজ হয়, কোরআন শরীফের হিফজ, কোরআন শরীফের তাফসীর, কোরআন শরীফের উলুম। তাহলে মাদ্রাসার হেফাজত আল্লাহ না? জোরে বল সুবহানাল্লাহ। এখানে এঠির ভাই খারাপ পাইও না আমারে, এঠির ভাই হেঠির ভাই উগাউগি বুলকা বুলকি করলে কাজ হবে না। জোরে বল সুবহানাল্লাহ। আমার বাবা জি হল ঘটনা চক্রে আমি এটা ইতিহাসটা নিয়ে হইয়া আধুনিক শিক্ষার স্থপতি মাদ্রাসা শিক্ষা। আপনারা জানেন অবিভক্ত ভারত ভূমিতে, অবিভক্ত ভারতবর্ষে দুর্দান্ত প্রতাপশালী হিসাবে মুসলমানরা 400 বৎসর রাজত্ব করেছিল ঘোড়া দৌড়াইয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। আনা শিক্ষায় নেই। সেই জমানা সর্বোচ্চ শিক্ষার অধিকারী মুসলমানরা ছিল। শিক্ষা ছাড়া এটা মক্তব চালানো যায় না, শিক্ষা ছাড়া এটা বাড়ি বালাহরি চালানো যায় না, শিক্ষা ছাড়া পঞ্চায়েত হওয়া যায় না, শিক্ষা ছাড়া বিধায়ক হওয়া যায় না, শিক্ষা ছাড়া আপনি বহুত কাজ করতে পারবেন না। আপনারা ভাবছেন মুসলমানরা 850 বৎসর আনা শিক্ষায় ঘোড়া দৌড়াইয়া অবিভক্ত ভারতবর্ষে রাজত্ব করলো, এটা ভুল ধারণা। মাদ্রাসা শিক্ষায় শিক্ষিতরাই ভারতবর্ষকে রাজত্ব করেছিল। জোরে বলো সুবহানাল্লাহ। আমার কাছে একটা নেশাব এসেছিল, আমার দাদা পীর সাহেব কুতুবুল আলম শাইখুল ইসলাম আল্লামা হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি নেশাব। হযরত বলতেছেন এই নেশাব মোতাবেক যদি কোন ছাত্র 17 বছরের কোর্স পড়িয়া নেই, দরজায় ইজতিহাদর দারাখাসাত পৌঁছে যেতে পারবে। আগর জমানা এলকু জেনারেল শিক্ষাতে যত বিভাগ শিক্ষা দেওয়া হইতেছে, জ্যামিতি, কেমিস্ট্রি, ভূতত্ত্ব, দর্শন শাস্ত্র, বিজ্ঞান শাস্ত্র, তর্কশাস্ত্র, মহাকাশ বিজ্ঞান, জ্যোতির্বিজ্ঞান, ভূতত্ত্ব, সাগর বিজ্ঞান, মেঘবিজ্ঞান, সবটাই মাদ্রাসার মধ্যে শিক্ষা দেওয়া হইতো। জোরে হো সুবহানাল্লাহ। তাম ভারতবর্ষ নয়, তাম ওয়ার্ল্ড, তাম পৃথিবীর আধুনিক শিক্ষার মূল স্থপতি মাদ্রাসা শিক্ষা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বিশ্ব আনন্দিত সিপাহসালার আজম, বিশ্বের সবচেয়ে আধুনিক সিপাহসালার আজম গাজী সুলতান সালাহুদ্দিন আইয়ুবী কুর্দি রহমতুল্লাহ আলাইহি तकरीबन 4-5 मदारिशेर बुनियाद रखने वाला। जुरे बोलो सुबहानाल्लाह। माद्रासा এই শব্দের মানা কিতা জানুনি? হেমন্ত তো জানলে আরেক তাবির করা শুরু করে দিব। মাদ্রাসা যেখানে 10 দেওয়া হয়, বাংলাতে বলে যেখানে শিক্ষা দেওয়া হয়, ইংরেজিতে বলে যেখানে ক্লাস দেওয়া হয়, অর্থাৎ স্কুল। যেটা বলে সুবহানাল্লাহ। মাদ্রাসা স্কুল হলো ইংরেজি শব্দ, আর বাংলা হলো পাঠশালা, যেখানে পাঠ দেওয়া হয়। মাদ্রাসার তো আসল মানা হইল পাঠশালা, ইংরেজিতে স্কুল, আরবিতে মাদ্রাসা। জোরে বলো সুবহানাল্লাহ। স্পেনে মুসলমানরা ছেলেদের শিক্ষার জন্য